तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। अल्लाह ताला बड़े बंदा कुंतुम खैरा उम्मतीन, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। দুনিয়ার মধ্যে মাখলুক পে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছেন। মানুষের এত মর্যাদা, যেই মর্যাদা আল্লাহ তাআলা অন্য কোন সৃষ্টিজীবকে দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, ওয়া দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়ে পাঠিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে কেন পাঠাইছি? আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা দুনিয়ার মধ্যে মানুষদেরকে কল্যাণের জন্য ডাকবে, মানুষদেরকে কল্যাণের জন্য আহ্বান করবে, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে। তোমরা শ্রেষ্ঠ জাতি, তবে তোমাদের ভিতরে তিনটা গুণ থাকতে হবে। এরে বান্দা তোমার ভিতরে যদি তিনটা গুণ থাকে তাহলে তুমি শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচিত হবে। আর যদি তোমার ভিতরে তিনটা গুণ না থাকে তাহলে তুমি শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচিত হতে পারবে না। বলে এক নাম্বার গুণ কি? বলে তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করবে, মানুষদেরকে ভালো কাজের দিকে আদেশ করবে। কোন জায়গায় দেখতেছেন গুনাহের মধ্যে কোন বান্দা লিপ্ত রয়েছে, এদিকে নামাজের আযান দিয়ে দিয়েছে, আপনি ওই বান্দাকে বলবেন ভাই চলো নামাজের আযান যেহেতু দিয়ে দিয়েছে চলো 2 রাকাত নামাজ আমরা আদায় করি। 2 রাকাত নামাজ আদায় করতে বেশি সময় লাগবে না। এরে বান্দা চলো 2 রাকাত নামাজ আমরা আদায় করি। মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করবেন। তা'মুরুনা বিল মারুফ, আপনি শ্রেষ্ঠ উম্মত হিসেবে তিনটা গুণ আপনার ভিতরে থাকতে হবে। এক নাম্বার তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করতে হবে। 2 নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। কোন বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হইতেছে ওই বান্দাকে বলতে হবে ভাই এটা গুনাহের কাজ, এই কাজের মধ্যে তুমি লিপ্ত হইও না, এটা গুনাহের কাজ। এর ভাই এইটা গুনাহের কাজ, গান বাজনা গুনাহের কাজ, গান বাজনা খারাপ কাজ, চুরি করা গুনাহের কাজ, এই কাজ থেকে তুমি বিরত থাকো। ওই বান্দাকে বলতে হবে এরে ভাই এটা খারাপ কাজ, এই খারাপ কাজ থেকে তুমি বিরত থাকো। 2 নাম্বার গুণ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরে বান্দা খারাপ কাজ থেকে বিরত থাকবে। 3 নাম্বার ওয়া তুমিনুনা বিল্লাহ, ভালো মন্দ যা কিছু হবে সব কিছু আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ভালো মন্দ যা কিছু হবে সব আল্লাহর পক্ষ থেকে। আপনার একটা ভালো কাজ হয়েছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর আপনার খারাপ কাজ হয়েছে, খারাপ কাজ বলতে আপনার আল্লাহ তাআলা একটা ফয়সালা করেছেন, আপনার সন্তান ইন্তেকাল করেছে, আপনার সন্তান ইন্তেকাল করেছে আল্লাহ তাআলার ফয়সালায়, আল্লাহ তাআলার আদেশ। সেই জায়গায় আপনি যদি বলেন
আল্লাহ তাআলা কি আমার সন্তানকে দেখেছে, আর কারো সন্তানকে দেখে নাই? তাহলে আপনি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারেন নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনার ক্ষেত্রে একটা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো মন্দ যা কিছু হবে সব আল্লাহর পক্ষ থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো হোক খারাপ হোক বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। অতএব আপনার এই ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে? তিনটা গুণ। এক নাম্বার তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করা। দুই নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখা। তিন নাম্বার ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই ব্যাপারে নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষ, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে কোন বান্দাকে যদি দেখো ওই বান্দা খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, ওই বান্দা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, কোন বান্দাকে খারাপ কাজের মধ্যে দেখলে নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, কোন বান্দাকে যদি দেখো খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, জিনার মধ্যে লিপ্ত রয়েছে, চুরির মধ্যে লিপ্ত রয়েছে, গান বাজনার মধ্যে লিপ্ত রয়েছে, গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, নবীজি বলেছেন ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যদি তোমার শক্তি সামর্থ্য থাকে, যদি তুমি সমাজের ভিতরে উচ্চবন্ত হও, যদি তুমি সমাজের ভিতরে তোমার প্রভাব থাকে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, ওই গান বাজনার বিরুদ্ধে তোমার হাত দ্বারা প্রতিহত করতে হবে। যদি তোমার সমাজের ভিতরে ভালো প্রভাব থাকে, ওই গান বাজনার বিরুদ্ধে তোমাকে প্রতিহত করতে হবে। কিভাবে? নবী বলেন ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, হাত দ্বারা প্রতিহত করতে হবে। যদি তুমি হাত দ্বারা প্রতিহত করার কারণে তোমার উপর আক্রমণ হওয়ার আশঙ্কা হয়, তুমি দুর্বল মানুষ হওয়ার কারণে তুমি যদি হাত দ্বারা প্রতিহত করো, যাকে হাত দ্বারা প্রতিহত করবে সে তোমার উপর আক্রমণ করতে পারে, সে তোমাকে মারতে পারে। নবীজি বলেছেন এরকমটা যদি হয়, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি', যদি তুমি হাত দ্বারা প্রতিহত করতে সক্ষম না হও, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, তাহলে জিহ্বা দ্বারা প্রতিহত করবে। জিহ্বা দ্বারা কিভাবে প্রতিহত করবে? নবীজি বলেছেন হাত দ্বারা তুমি ওই বান্দাকে বাধা দিতে পারো নাই, তাহলে তুমি মুখ দ্বারা ওই বান্দাকে বলো, ভাই এটা খারাপ কাজ, এই কাজের মধ্যে তুমি লিপ্ত হও না, তুমি জিহ্বা দ্বারা প্রতিহত করো। আর যদি তুমি জিহ্বা দ্বারা প্রতিহত করতে না পারো, তুমি যদি ওই বান্দাকে খারাপ কাজ থেকে বিরত থাকার কথা বলো, তাহলে তোমার উপর আক্রমণ আসতে পারে, তোমাকে মারতে পারে, তোমার উপর আক্রমণ আসতে পারে। নবীজি বলেন, বান্দা যদি হাত দ্বারা তোমার প্রতিহত করতে সক্ষম না হও, তাহলে তুমি জিহ্বা দ্বারা প্রতিহত করো। আর যদি তুমি বলতেও না পারো, তাহলে ওই বান্দাকে তুমি অন্তর দ্বারা ঘৃণা করো, অন্তর দ্বারা ওই বান্দাকে তুমি ঘৃণা করো। এক নাম্বার হাত দ্বারা প্রতিহত করবে। যদি তুমি দেখতেছো গুনাহের মধ্যে লিপ্ত হইতেছে, গান বাজনা চলতেছে, এক ব্যক্তি চুরি করতেছে, তোমার শক্তি আছে হাত দ্বারা বাধা দিবে। যদি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি না থাকে, তাহলে ওই বান্দাকে মুখ দ্বারা বাধা দিবে। আর যদি মুখ দ্বারা বাধা দিতে না পারো, এটা করলে তোমার উপর আক্রমণ হওয়ার আশঙ্কা হয়, তাহলে ওই বান্দাকে তুমি অন্তর দ্বারা ঘৃণা করবে। নবীজি বলেছেন কোন বান্দা যদি এই কাজগুলো করে, ওই বান্দার কি ফজিলত। নবীজি বলেছেন তা'মুরুনা বিল মারুফ, আল্লাহ বলেছেন মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করা। কেউ যদি কোনো মানুষকে সৎ কাজের দিকে আদেশ করে, কেউ যদি কোনো বান্দাকে বলে, ভাই 2 রাকাত নামাজ পড়ে চলে আসো, 2 রাকাত নামাজ পড়তে আসো, নামাজের আযান দিয়ে দিয়েছে, কোন বান্দা যদি এই কাজটা করে, ওই বান্দার কারণে যে ব্যক্তি নামাজ পড়তে আসবে, ওই ব্যক্তি নামাজ পড়তে আসার কারণে যেই পরিমাণ সওয়াব হয়, যে বান্দা ডেকেছে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। কি কারণ? বলে এক নাম্বার কারণ হলো ওই বান্দাকে নামাজের দিকে আহ্বান করেছে। দুই নাম্বার, আপনি যদি কোন বান্দাকে পূজায় নিয়ে যান, গুনাহের মধ্যে লিপ্ত করান, আপনার কোন বন্ধুকে গুনাহের মধ্যে লিপ্ত করান, যেমনি ভাবে আপনি ভালো কাজ করার কারণে যেই বান্দা ভালো কাজ করবে ওই বান্দার যেই পরিমাণ সওয়াব হয়, আপনি ডাকার কারণেও যদি ওই পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। পক্ষান্তরে কোন বান্দাকে যদি আপনি গুনাহের মধ্যে লিপ্ত করেন, আপনি ডেকে নিয়ে কোন গুনাহের মধ্যে লিপ্ত করেন, ওই বান্দা গুনাহ করার কারণে যেই পরিমাণ ওই বান্দার গুনাহ হবে, আপনি তাকে ডেকে নিয়ে গিয়ে ওই বান্দাকে গুনাহের মধ্যে লিপ্ত করার কারণে আপনারও ওই পরিমাণ গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ।